সাইফ হাসান ২-৩ বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আপনার যেরকম কামব্যাকটা করেছে, আপনার অলরাউন্ডিং পারফরমেন্স যেটাকে বলে, আপনার ব্যাটিং এ বোলিং এ নেদারল্যান্ডের সাথে কালকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ফার্স্টে বোলিং এ সে আপনার ২ ওভারে মনে হয় ২ ওভারে, হ্যাঁ ২ ওভারে ২৯ রান দিয়ে আপনার 2টা উইকেট নিয়েছে, খুবই কৌশল 2টা উইকেট নিয়েছে, আপনার পার্টনারশিপ গুলো ব্রেক করে দিয়েছে। এবং সেই 2টা উইকেট নেওয়ার পর আপনার নেদারল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি বা দাঁড়াতেই পারেনি তাদের অন্য কোনো ব্যাটসম্যান। তো সাইফ হাসানকে নিয়ে আলোচনাটা করি আপনার তার ব্যাটিং নিয়ে। তার ১৯ বলে ৩৪ রানের একটা ইনিংস খেলেছে, আপনার ৪ ছক্কা রয়েছিল সেই ইনিংসে। দুর্দান্ত খেলেছে আপনার, আপনারা দেখেছেন তার ব্যাটিংটা দেখতে ভালোই লাগে আপনার। ক্লাসিক পাওয়ার হিটার দুইটাই তার, দুটা মিশ্রণই সে ব্যাটিং করে। দুর্দান্ত খেলে, দুর্দান্ত ভালো প্লেয়ার সাইফ হাসান। এখন কথা হচ্ছে আপনার সাইফ হাসানকে নিয়ে অনেকে অনেক বড় বড় আশা করছিলেন যে আপনার সাইফ হাসান বাংলাদেশে ভালো প্লেয়ার, মানে সাইফ হাসান বাংলাদেশে এটা ওইটা করবে। সাইফ হাসানকে নিয়ে আপনারা অনেক আশা করছেন যে সাইফ হাসান অনেক বড় প্লেয়ার হয়ে গেছে, সে নিয়মিত পারফরমেন্স করবে। আসলে ভাই বিষয়টা এরকম না। তবে টি-20 তে আপনারা দেখেছেন যে সাইফ হাসানের অনেকগুলো ম্যাচ আপনার টেস্টের মতো করে খেলেছে এবং ভালো ব্যাটিং করতে পারেননি। সাইফ হাসানকে ছোট করছি না, তার মানে পারফরমেন্সটাকে আমি ছোট করছি না, নিম্নমানের চোখে দেখছি না। কারণ হচ্ছে আপনার সাইফ হাসান আপনার সে খেলেছে নেদারল্যান্ডের এগেনস্টে, মানে নেদারল্যান্ডের যে কালকের যে বোলিং লাইন আপটা ছিল সেটা ছিল খুবই জঘন্যতম। সেখানে সে পারফরমেন্স করতেই পারে। এখন বড় টিমের সাথে লাইক আপনার এশিয়া কাপে শ্রীলঙ্কায় যখন আপনার পাথিরানারা, দুশমন চামিরা, তারপর আপনার আফগানিস্তানে ফাজাল হক ফারুকি, এরা এদের এগেনস্টে যখন খেলবে, আনন্দ লমর যাই, রশিদ খান, এদের এগেনস্টে যখন খেলবে তখন বোঝা যাবে যে সে কিরকম প্রিপেয়ার হয়েছে। এবং আপনার আমি বলছি না সাইফ হাসান খারাপ খেলে, আপনার এলেক্স হেলসের সাথে আপনার অনেক ভালো ভালো পার্টনারশিপ রয়েছে বিপিএল এ, ভালো পারফরমেন্স করে। কিন্তু তার দুর্বলতা অনেক জায়গায়, তার দুর্বলতা রয়েছে। এখন কথা হচ্ছে যে সাইফ হাসান এই পজিশনে কি সে এখন সে ভালো খেলেছে এর জন্য কি তাকে খেলাতেই হবে কিনা, এরকম ভাই এই বিষয়টা কোনো এরকম কোনো বিষয় না যে সাইফ হাসানকে আপনার এখানে ভালো খেলেছে এই কারণে তাকে এখানে খেলাতেই হবে। আপনার সেখানে তাহিদ হৃদয় রয়েছে, যে প্রুভেন প্লেয়ার, অনেক দিন ধরে সে পারফরমেন্স করেছে, এই কারণে সে দলে টিকে রয়েছে। এখন এখানে একটা লাভের বিষয় কি হচ্ছে আমাদের, মানে আমাদের আমাদের লাভটা কি হলো এখানে সাইফ হাসানের পারফরমেন্সে? লাভটা হলো যে আমাদের তাহিদ হৃদয় ব্যাকআপ হিসাবে আপনার সাইফ হাসানকে দলে রাখা হচ্ছে। এখন তাহিদ হৃদয় আপনার তার যে একটা কম্পিটিটর আছে সেটা তার মাথার মধ্যে থাকবে যে আমার একজন কম্পিটিটর আছে, আমার ভালো পারফরমেন্স করতে হবে। এই কারণে হলো যে আপনার তাহিদ হৃদয় ভালো খেলবে, ভালো পারফরমেন্স করবে, খেলায় তার মনোযোগটা থাকবে। আপনার সাইফ হাসান তার ইয়ে থাকার পথে, যদি কোনো কারণে তাহিদ হৃদয় ইনজুরি হয় অথবা অফর্মে ভুগে, তখন আমরা সেখানে সাইফ হাসানকে কাজে লাগাতে পারবো। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটা দিক। কারণ প্রত্যেকটা পজিশনে আপনার ব্যাকআপ থাকা উচিত এবং ব্যাকআপটা ভালো ভালো মানের ব্যাকআপ থাকা উচিত, যে ভালো লেভেলের প্লেয়ার, ভালো স্কিলের প্লেয়ার আপনার ব্যাকআপ থাকা উচিত। এখানে আপনার আমার তাহিদার ব্যাকআপ সাইফ হাসান রয়েছে। আপনার যদি কোনো কারণে ইনজুরি হয় তখন সাইফ হাসানকে খেলা যাবে। সাইফ হাসান ভালো প্লেয়ার, তাকে সময় দিলে সেও ভালো করবে। যাই হোক, সাইফ হাসানের জন্য থাকবে শুভকামনা যেন সে তার নিজের জায়গাটা ফাঁকা করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, নমস্কার।